আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করছি। এই মুহূর্তে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে, এখানে বলা হলো এ অফ পি কমা কিউ কমা আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি হলে এ অফ পি কমা কিউ কমা আর চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করো। হ্যাঁ, আমাদেরকে যাচাই করতে বলছে যে এখানের মধ্যে যেই বহুপদীটা দেওয়া আছে এটা চক্রক্রমিক কিনা, এটা সমমাত্রিক কিনা। মানে চক্রক্রমিক হইতেই হবে, সমমাত্রিক হইতেই হবে এমনটা না, আমাদেরকে জাস্ট যাচাই করে দেখতে বলছে। একটু যাচাই করে দেখো তো এটা চক্রক্রমিক হয় কিনা, এটা সমমাত্রিক হয় কিনা। এখন কথা হচ্ছে চক্রক্রমিক কাকে বলে? যখন কোনো একটা বহুপদীর কমপক্ষে 3টা চলক অথবা তার চেয়ে বেশি চলক ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই বহুপদীটির মানের কোনো পরিবর্তন ঘটে না, আগেও যেই মান ছিল এখনও সেই একই মান আছে, তখন সেটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। আমি আবারও বলতেছি, চক্রক্রমিক রাশি বা বহুপদী কি? যখন কোনো একটা রাশি বা বহুপদীর কমপক্ষে 3টা চলক অথবা তার চেয়ে বেশি চলক ক্রমান্বয়ে স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই রাশি বা বহুপদীটির মানের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ মান অপরিবর্তিত থাকে, তখন সেটিকে চক্রক্রমিক বলা হয়। আর সমমাত্রিক, সম মানে সমান, মাত্রিক মানে মাত্রা, তাহলে সমমাত্রা, তাহলে মাত্রা মানে পাওয়ার। তাহলে আমরা দেখব যখন কোনো একটা বহুপদীর বা রাশির প্রত্যেকটা পদের মাত্রা সমান হয়, প্রত্যেকটা পদের পাওয়ার সমান হয়, তখন সেই রাশিটাকে বলা হবে সমমাত্রিক রাশি বা বহুপদী। তো চলেন আমরা এখন কাজকর্ম করে ফেলি। আমাদের তারা চেক করতে বলছে, তাহলে আমরা এই বহুপদীটা লিখলাম। এখন 3টা চলকের স্থান পরিবর্তন করতে হবে। এখানে আছে পি কিউ আর, আমরা কি করব? পি এর জায়গায় কিউ বসাবো, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি বসাবো। আর এর জায়গায় কি বসাবো? আর এর জায়গায় পি বসাবো, ঠিক আছে? তাহলে পি এর জায়গায় কিউ, মানে আমি পি যেখানে দেখব সেখানে কিউ বসবে, কিউ যেখানে দেখব সেখানে আর বসবে, আর যেখানে দেখব সেখানে পি বসবে। চলেন, তাহলে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি। এখানেও একই কাজ, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি, আর এর জায়গায় পি, পি এর জায়গায় কিউ। ওকে, যেই কথা সেই কাজ বসায় দিলাম। এখন কথা হচ্ছে এতে কি আগের মান আর এখনকার মান পাল্টায়া গেছে নাকি মান একই আছে? আগে ছিল পি প্লাস কিউ প্লাস আর, এখনও তো পি প্লাস কিউ প্লাস আর, আগের মান এখনকার মান একই তো। আগে ছিল পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, একই তো। তাহলে মান তো পরিবর্তন হয় নাই। আমরা 3টা চলক ক্রমান্বয়ে তাদের জায়গা পরিবর্তন করছি, কিন্তু মান অপরিবর্তিত, আগেও যা এখনও তা। সুতরাং এই যে বহুপদীটা দেওয়া সেটি চক্রক্রমিক। এখানে যে রাশিটা আছে সেটা চক্রক্রমিক রাশি। এবার আসেন এটা সমমাত্রিক কিনা সেটা চেক করব। তো সমমাত্রিকের ক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা যেন সমান হয়। তো আমরা এখন জিজ্ঞাসা করবো, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন, পি দিয়ে এই পুরা ব্র্যাকেটকে গুণ, কিউ দিয়ে গুণ, আর দিয়ে গুণ। চলেন করে ফেলি। পি দিয়ে পি কিউ, আমরা এখন পি দিয়ে আগে গুণ করি, পি দ্বারা এই পুরো ব্র্যাকেটকে গুণ করব। পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার কিউ, পি দিয়ে গুণ করলে পি কিউ আর, পি দিয়ে গুণ করলে আর পি স্কোয়ার। এবার কিউ দিয়ে গুণ, কি দিয়ে গুণ? কিউ দিয়ে গুণ করব। তাহলে কিউ দিয়ে গুণ করলে পি, পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার, কিউ দিয়ে গুণ করলে আর কিউ স্কোয়ার, তারপরে কিউ দিয়ে গুণ করলে পি কিউ আর। ওকে, একই রকমভাবে আর দিয়ে গুণ করব, বলার আর অপেক্ষা রাখে না, তো গুণ করলাম। এখন আমরা প্রত্যেকটা পদ যে দেখতেছি, দেখেন পি এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার 1 যোগ করলে কি হবে? 3। যখন একাধিক চলক থাকে তখন প্রত্যেকের পাওয়ার যোগ করে ওই পদের পাওয়ার বলা হয়। প্রত্যেকটা চলকের পাওয়ার যোগ করে ওই পদের পাওয়ার বলা হয়। তাহলে পি এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার 1, তাহলে এই পদের পাওয়ার কত হবে? 2 + 1, তার মানে 3। পি এর পাওয়ার 1, কিউ এর পাওয়ার 1, আর এর পাওয়ার 1, তাহলে যোগ করলে হবে 3। এখানেও 3, এখানেও 3, প্রত্যেকটা পদের মাত্রা এখানে পাওয়ার সমান হয়েছে। সুতরাং এটাকে বলা যাবে সমমাত্রিক, মানে মাত্রা সমান,
মাত্রা কত হয়েছে এটা দেখার বিষয় না, মাত্রা সমান তো, 5 5 5 সবাই সমান, অথবা 7 7 7 সবাই সমান। তাহলে পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা বলবো সমমাত্রিক। তাহলে রাশিটি 3 চলকের বহুপদী এবং প্রতিটি পদের মাত্রা 3, সুতরাং রাশিটি সমমাত্রিক। যাচাই করা হলো, আমাদেরকে যাচাই করতে বলছিল এই রাশিটা কি চক্রক্রমিক কিনা, এটা কি সমমাত্রিক কিনা। আমরা দেখলাম, একদম যাচাই করে চেক করে দেখলাম যে হ্যাঁ আসলে এটা চক্রক্রমিক, এটা সমমাত্রিক। তো আপনাদেরকেও প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব আপনারা সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্রশ্ন, এখানে বলা হলো দেখাও যে a/b + b/c + c/a এই রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। দেখাও যে এই যে রাশিটা a/b + b/c + c/a এই যে রাশিটা এটা প্রতিসম না কিন্তু চক্রক্রমিক। আচ্ছা, তো চক্রক্রমিক হইতে হলে কী হইতে হবে ইতিমধ্যে বলা হয়ে গেছে, আশা করি আর রিপিট করতে হবে না। 3টা চলককে ক্রমান্বয়ে তাদের জায়গা পরিবর্তন করব। এ এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় সি, আর সি এর জায়গায় এ বসবে। আমরা বসাবো, দেখব আগে যেই মান এদেরকে জায়গা পরিবর্তন করার পরেও একই মান কিনা। যদি হয় তাহলে চক্রক্রমিক হবে, আর যদি না হয় তাহলে চক্রক্রমিক হবে না। আর প্রতিসম কি? প্রতিসমর জন্য 2টা চলকের জায়গা পরিবর্তন করতে হয়, 2টার বেশি না, 2টার বেশি না, 2টা চলক, একদম নির্দিষ্ট করে 2টা চলক। কোনো একটা রাশির যে কোনো 2টি চলক, যে কোনো 2টি চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি সেই রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হবে প্রতিসম রাশি। আর যদি মান পাল্টায়া যায় তাহলে প্রতিসম রাশি না। তাহলে যেহেতু তারা বলতেছে দেখাও এই রাশিটা প্রতিসম না, তার মানে তারা বলেই দিচ্ছে এই রাশির যে কোনো 2টা চলকের যদি আমরা স্থান পাল্টাই মান পরিবর্তন হয়ে যাবে, কারণ তারা যদি বলেই দিচ্ছে প্রতিসম না, মান পাল্টায় যাবে। আবার তারাই বলতেছে এটা চক্রক্রমিক, তার মানে 3টা চলক যদি তাদের স্থান পরিবর্তন করি তাহলে মান পরিবর্তন হবে না, সুতরাং এটা চক্রক্রমিক হবে। তো চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম যে a/b + b/c + c/a এই রাশিটি a b c চলকের একটি চক্রক্রমিক রাশি, কারণ এতে চক্রাকারে এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ বসালে রাশিটি একই থাকে। এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, এ এর জায়গাতে বি। প্রিয় শিক্ষার্থীরা, b/c আগেও ছিল, c/a আগেও ছিল, a/b আগেও ছিল, তাহলে মান পরিবর্তন হয় নাই, তাহলে এটা চক্রক্রমিক রাশি। আচ্ছা, এরপর আমরা কি বললাম? রাশিটি প্রতিসম না। কেন? কারণ রাশিটিতে এ এবং বি জাস্ট 2টা চলক এ এবং বি এর স্থান বিনিময় করলে কি পাওয়া যায়? এ এর জায়গাতে বি বসবে, বি এর জায়গাতে এ, বি এর জায়গাতে এ বসবে, সি কে কিছু করব না, সি কে কিছু করব না, এ এর জায়গাতে বি বসাইলাম, মান তো পরিবর্তন হয়ে গেছে, মান তো পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল a/b, এখানে তো a/b নাই, তার মানে মান পরিবর্তন হয়ে গেছে অলরেডি, তাহলে এটা আর প্রতিসম না, এটা আর প্রতিসম না। তাহলে এটা হচ্ছে আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই যে প্রথম যেই রাশিটি দেওয়া ছিল এটি প্রতিসম না। তাহলে আমরা কি পেলাম? এটা প্রতিসম না কিন্তু এটা চক্রক্রমিক। আমরা সেই কথাটাই এখানে জানিয়ে দিলাম, যেহেতু তারা বলছে দেখাও, এদের আমরা লিখে দিলাম দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এবং এখানে আবার আরও 2টা প্রশ্ন দেওয়া আছে, আশা করব আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও শিক্ষার্থীরা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী আসবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।